আসসালামু আলাইকুম। ছাত্রদল সভাপতির বক্তব্যের পর যে নির্দেশনা দিল ছাত্র শিবির। আর থাকছে মাহমুদুর রহমানের জেল কোনোভাবে মেনে নিতে পারছি না, যা বললেন জামাত আমির। সর্বশেষ জনগণের সরকারি পারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে, যা বললেন মেজর হাফিজ। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বিভিন্ন সময় নির্যাতন শিকার ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের স্বাভাবিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করার চেষ্টা করছে। তবে বিষয়টি অন্যান্য ছাত্র সংগঠন ভালোভাবে নিচ্ছে না, এমন অভিযোগ করে নিজের অবস্থান পরিষ্কার করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শনিবার 28 সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ছাত্র শিবিরকে গোপন ও নিষিদ্ধ দাবি করে তিনি বলেন, বিগত 15.5 বছর ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে কমিটি দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করেছি। আমরা পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার মাধ্যমে প্রকাশ্যে দিবালোকে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু এখন দেখা যাচ্ছে একটি গোপন ও নিষিদ্ধ সংগঠন রয়েছে। তারা 15.5 বছর ছাত্রলীগের পতাকা তলে থেকে এবং তাদের আশ্রয় থেকে তারা একজনও প্রকাশ্যে আসার সাহস পায়নি। এই সময় তিনি ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা এমন কোন ষড়যন্ত্র করবেন না, আবার 1971 সালে নেয় আপনাদের আবার বড় ধরনের বিচারের মুখোমুখি হতে হয়। এভাবে এই গোপন সংগঠনের তৎপরতার মাধ্যমে ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বয়কট করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন তাদেরকে। ছাত্রদল সভাপতির এমন বক্তব্যের পর বিভিন্ন মাধ্যমে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এবার বিষয়টি নিয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন ইসলামী ছাত্র শিবির। রোববার এক বার্তা নেতাকর্মীদের জানায়, সম্প্রতি ছাত্রদল সভাপতির একটি বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই লেখালেখি করেছেন। আমরা আমাদের সকল দায়িত্বশীল ও জনশক্তি ভাইদের প্রতি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানাচ্ছি। ব্যক্তি ও দলীয় বিতর্কের ঊর্ধ্বে উঠে আমরা জাতীয় ঐক্যকে প্রাধান্য দিতে চাই। ছাত্র জনতার বিপ্লবের অন্যতম স্পিরিট হলো জাতীয় ঐক্য ও ফ্যাসিবাদের নির্মূল। তাই আমাদের সবাইকে উদারতা ও দায়িত্বশীল আচরণ অব্যাহত রাখতে হবে। মহান আল্লাহ আমাদেরকে ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে কাজ করার তৌফিক দান করুন। চলে যাচ্ছি পরের সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আদালতের আদেশের পর আজ রোববার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিবাদ জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ডক্টর মাহমুদুর রহমানের উপর জুলুম করে ন্যায়ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেওয়া হয়। আশ্চর্য, আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন। কোনোভাবেই তা মেনে নিতে পারছি না। নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতি দ্রুত মুক্তি দেওয়া হোক। তিনি স্বৈর শাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন। স্বৈরাচারের হাতে আদালত প্রাঙ্গণে রক্তাক্ত হয়েছেন, দেশ ত্যাগে বাধ্য হয়েছেন। জনাব মাহমুদুর রহমান, জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে, কারণ আপনি একজন বীর। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, জনগণের সরকারি পারে 71-এর চেতনার বাস্তবায়ন করতে সংস্কার করার জন্য নির্বাচিত জনপ্রতিনিধি যথেষ্ট। আপনারা অন্তর্বর্তী সরকার শুধু প্রস্তাব দিতে পারেন, আমরা নজর রাখবো সরকার কিভাবে সংস্কার করে। এই সরকার সবার দরকার, শুধু ছাত্রদের সরকার না, এখানে সবার অংশগ্রহণ রয়েছে। আমরা অগাস্ট বিপ্লবের প্রতিফলন দেখতে চাই। অগাস্ট বিপ্লবের ইতিহাস যাতে কেউ বিকৃত করতে না পারে, হাফিজউদ্দিন আহমেদ এই সরকারের অন্তর্বর্তীকালীন উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন গঠন করা, কিন্তু তারা সেটি করেনি। কোনো রোডম্যাপ দেয়নি, শুধু 6টি সংস্কার কমিশন গঠন করেছে। সেনানিবাসে আওয়ামী লীগের দুর্নীতিবাজ কর্মকর্তা ও পুলিশ অফিসারদেরকে আশ্রয় দেওয়া উচিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। রোববার দুপুরের রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজউদ্দিন আহমেদ এইসব কথা বলেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।